ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি যে বিষয়ের উপর আপনাদের দেখাবো সেটি হলো স্ক্রিপ্টের ব্যবহার। তো স্ক্রিপ্ট এর ব্যবহার আপনি কেন করবেন, প্রথমে এই বিষয়টা একটু জেনে নিই। লক্ষ্য করুন, এখানে কিছু টেক্সট আপনার দেয়া আছে, যেমন এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এখানে যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যে লেখাটি রয়েছে সেটি কিন্তু একটি প্যারা আকারে রয়েছে, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু জয়েন্ট আকারে রয়েছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তিনটা কিন্তু একটা অনুচ্ছেদ আকারে রয়েছে। এমত অবস্থায় আপনি যদি চান যে না, আমি ডিজিটাল তারপর মার্কেটিং এবং এক্সপার্ট আলাদা আলাদাভাবে আমি লিখব, তাহলে কিন্তু আপনার একটু সময়ের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি স্ক্রিপ্ট ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে এখানে প্যারা আকারে রয়েছে, এই যে ডিজিটাল তারপরে মার্কেটিং এবং এক্সপার্ট, এগুলোকে কিন্তু আপনি আলাদা করে নিতে পারবেন যেটা আপনি চাচ্ছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে চলুন প্রথমে স্ক্রিপ্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখাই। তো আমি ইলাস্ট্রেটর উইন্ডোটিকে একটু মিনিমাইজ করছি। লক্ষ্য করুন, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে ডিভাইড টেক্সট ফ্রম, এই যে ডিভাইড টেক্সট ফ্রম একটি স্ক্রিপ্ট অনেক ধরনের আছে, তো আমি এখানে একটি ব্যবহার আপনাদের দেখাচ্ছি। ডিভাইড টেক্সট ফ্রম এই যে স্ক্রিপ্টটি আমি এখানে রেখেছি। এমন অবস্থায় এটি কিভাবে আপনি লোড করবেন আমি ভিডিও ডেসক্রিপশনে এটি আপনাদের দিয়ে দেব। যাই হোক, আপনি যে কাজটি করবেন এখানে খেয়াল করুন, এটি এখানে থাকা অবস্থায় আপনি প্রথমে যে কাজটি করবেন, এটিকে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এটিকে কপি করে ফেলবেন। কপি করার পর এবার আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটার থেকে অর্থাৎ আপনার কম্পিউটারের যে ডেস্কটপটি রয়েছে এখান থেকে আপনি কম্পিউটার আইকনটিতে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার আইকনটিতে ক্লিক করার পর আমি এখানে উইন্ডোজ 7 ব্যবহার করছি। আপনার যারা উইন্ডোজ আপনার 10 ব্যবহার করেন তারা কিন্তু এখানে দিস পিসি নামে একটি অর্থাৎ একটি আইকন দেখতে পাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এখানে কম্পিউটার আইকনটিতে ক্লিক করবেন তখন এখানে খেয়াল করুন, এখানে লোকাল ডিস্ক সি, আপনি এটিতে ডাবল ক্লিক করুন। তারপর এখান থেকে প্রোগ্রাম ফাইলস, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, প্রোগ্রাম ফাইলস এখানে খেয়াল করুন, এখানে প্রোগ্রাম ফাইলস। আমি যেহেতু এখানে একটি কথা বলা প্রয়োজন, যারা উইন্ডোজ 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রোগ্রাম ফাইলস 86 আসবে। আর যারা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এরকম অতিরিক্ত আরেকটি আসবে, প্রোগ্রাম ফাইলস লেখাটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। যাই হোক, যেহেতু আমার পিসিতে উইন্ডোজ 7-এর 64 বিট ইনস্টল রয়েছে, সেক্ষেত্রে আমি আপনার 64 বিট যেটা সেটাতে যাব, অর্থাৎ প্রোগ্রাম ফাইলস যেখানে রয়েছে এটিতে ডাবল ক্লিক করব। এক্ষেত্রে আমরা অ্যাডোব ফোল্ডারটিতে ডাবল ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, অ্যাডোবে এখানে ডাবল ক্লিক করব। তারপর যেহেতু স্ক্রিপ্টটি আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করব, সেক্ষেত্রে খেয়াল করুন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর আমি 2020 ভার্সনটি ব্যবহার করছি, তাই এখানে ডাবল ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে প্রিসেট লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। তারপর এখানে ইউএস এটাতে ক্লিক করুন এবং এখান থেকে খেয়াল করুন একটু নিচের দিকে আসেন, স্ক্রিপ্ট আপনি এখানে ক্লিক করুন এবং এখানে রাইট বাটন ক্লিক করে ডেস্কটপে থাকা যে স্ক্রিপ্টটি রয়েছে আমি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিলাম এবং এখানে ওই যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই উইন্ডোটি আমি ক্লোজ করে ফেললাম। এবার অ্যাডোব ইলাস্ট্রেটর যে এখানে উইন্ডোটি আপনার এখানে অ্যাক্টিভ অবস্থা রয়েছে, আমি যদি একটু ফাইল মেনুতে যাই, অর্থাৎ এখানে টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় ফাইল মেনু থেকে স্ক্রিপ্টের অধীনে প্রিয় শিক্ষার্থী এখানে ডিভাইড টেক্সট ফ্রেম এটি যদি না আসে, একটি কাজ করবেন, আমি আবারও বলছি, যদি এখানে দেখেন যে ডিভাইড টেক্সট ফ্রেম এই লেখাটি এখানে না আসে, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি একটু কষ্ট করে আপনার ইলাস্ট্রেটরটাকে আপনি কি করবেন, ফাইল মেনু থেকে এক্সিটে ক্লিক করে সেটিকে বন্ধ করে দিবেন এবং পুনরায় আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে আবার রান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, এবার যে কাজটি করবেন সেটি হলো, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফাইল মেনু থেকে স্ক্রিপ্ট এবং ডিভাইড টেক্সট ফ্রেম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে কিন্তু ডিজিটাল লেখাটি আলাদা হয়ে গেছে, মার্কেটিং লেখাটি আলাদা হয়ে গেছে, এক্সপার্ট লেখাটি আলাদা হয়ে গেছে। তো আশা করি যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।